আমি ওয়ালাইকুম মুস্তাক আসসালাম। আহমেদ মনির বলছি জামালপুর থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা দুইজনের কাছে। সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে তো সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। এতে অনেক মানুষ হাজার, হাজার মানুষ আহত হয়েছে এবং হাজার মানুষ নিহত হয়েছে। কিন্তু যারা আন্দোলন সংগ্রামে গিয়েছিল সাধারণ মানুষ, আসলে এই গণঅভ্যুত্থানের পর আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যাশা এবং প্রাপ্তিটা কোথায়? সাধারণ মানুষ কি প্রাপ্তি পেল এবং কি প্রত্যাশা আমাদের পূরণ হলো? কারণ আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি যে আমি একটা নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছি, এটা প্রথম প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি হলো এর পরের নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, নিশ্চিতভাবে হবে, এ থেকে কেউ সরতে পারবে না। ফলে এই সরকার আমার মনের মতো করে না চালাতে পারলে আমি আমার রায়টা পছন্দের প্রার্থীকে দিতে পারবো, সেই অধিকারটা আমি ফিরে পেয়েছি। এইটা অনেক বড় একটা অধিকার। কারণ শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে উঠেছিল কেন? প্রথম 5 বছরে না, কিন্তু 14 নির্বাচনটা যখন একা করে টিকে গেল, তারপর 18 রাতে করলো, এরপর বিনা ভোটে করলো, এই আমি ডামি করে করে। যদি 5 বছর পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেত, তাহলে তো 5 বছরের পরে তো শেখ হাসিনার সরকারই থাকে না, তখন বড় জোর সে স্বৈরাচারী হতে পারতো। কিন্তু ফ্যাসিবাদ, মাফিয়াতন্ত্র, এটা অসম্ভব ছিল। ফলে জনগণের হাতে অন্তত ভোট দেওয়ার ক্ষমতাটা আসছে। সরকার চাপে পড়ে হোক, ইচ্ছায় হোক, দীর্ঘদিনের অঙ্গীকারে হোক, তাদের ভিশন 2030-র কারণে হোক, তাদের রাষ্ট্র মেরামতের 31 দফার কারণে হোক, জুলাই সনদে যেখানে তাদের দ্বিমত নেই সেটা অক্ষরে অক্ষরে পালন করবে এখনও বলছে, সেজন্য হোক, মানুষের চাপে পড়ে হোক, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হচ্ছে সেটার কারণে হোক, তারা অনেকগুলো ভালো কাজ করতে বাধ্য, করতেই হবে, অনিচ্ছে হলেও করতে হবে। গুম কমিশন বাদ দিয়েছে, এখন গুম প্রতিরোধ বিচার আইন হয়েছে। সরকার একটা আইন করলে সব পক্ষের সবার প্রশংসা পাবে না, কিছু সমালোচনা থাকবেই। তারপরও আমি বলবো এই আইনটা হয়েছে, প্রয়োজন হলে সংশোধনও করা যাবে, কারো আপত্তি থাকলে। হয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন বা খুলে দেওয়া নিয়ে একটা অনেক টানাপোড়েন গেল না, এই যে উদ্বোধন হয়ে গেল, এই বিশেষ কমিটি করেছে যেখানে জুলাই সনদ, 31 দফা এবং নির্বাচনী ইস্তেহারকে কেন্দ্র করে বিএনপির কমন যেগুলো করা দরকার সেগুলো হবে। রাষ্ট্রে অনেক সংস্কার অটোমেটিক্যালি করতে বাধ্য এই জুলাই পরবর্তী সরকারে যারাই থাকুক। এখানে যদি বিএনপি না এসে অন্য কেউ আসতো তাহলে সব পারতো না, কিন্তু অনেকখানি করতে হতো। ফলে এই জুলাইতে আমাদের প্রাপ্তির পরিমাণ অনেক বেশি। এটাকে নেগেটিভ কথা বলে যারা আগেই ভালো ছিলাম এই গান গায়, তাদের ভেতরের উদ্দেশ্য ভিন্ন।